মাত্র কয়েক বছর আগেও যে গ্রাম ছিল স্নিগ্ধ সবুজে ঘেরা, সেই গ্রাম আজ ভরে উঠেছে বিষাক্ত কালো ধোঁয়া, অ্যাসিডের গন্ধ আর ভারী ধাতুর বর্জ্যে। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত ও অতিষ্ঠ। সন্ধ্যা নামলেই ভারী হয়ে আসে বাতাস, শ্বাসকষ্ট বেড়ে যায় অ্যাজমা রোগীদের। যখন ধোঁয়াটা আসে এমন ভাবে আসে, কালো ধোঁয়াটা যখন মুখের ভিতরে যায় বমি আসে, নিঃশ্বাস আটকে আসে। দুর্গন্ধ যন্ত্রণায় বেকায়দা অবস্থা আমরা আছি। এখন এই জন্য সরকারের কাছে যায় যেভাবে প্রতিজ্ঞা নেই যে আমরা এই কোম্পানি এটা বন্ধ করে এই জায়গায় অন্য কারখানা করুক, অন্য কিছু করুক, এই ধুমোর থেকে আমাকে বাঁচাক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গ্রামের ভিতরে গড়ে তোলা হয়েছে সীসা তৈরির কারখানা। পুরনো ব্যাটারি পুড়িয়ে সেখানে সীসা তৈরি করা হয় বলে অভিযোগ গ্রামবাসীর। কারখানার বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিবাদকারীদের হামলা করা সহ মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে জানায় এলাকাবাসী। তো আমি যখন এই ব্যাপারটা প্রথম সচেতন হয়ে কিছু মানুষের সাথে আলোচনা করলাম, ওনার সাথেও বললাম। ওনার সাথে বললে উনি মনে করেন আমার এক প্রকার ধুমকি হামকি দিল। এরপরে মানুষের কাছে খারাপ বানানোর চেষ্টা করলো। এবং আমি যখন মানুষদের বললে প্রতিবাদ করব, সেই অবস্থাতে আমি তখন ওনার কাছে ওই বড়টের প্রথম কাজ আমি করি, এবং তখন ওনার কাছে আমি 16-17 লাখ টাকাও পাই। উনি আমার টাকা না দিয়ে উল্টো আমার চাঁদাবাজি মামলা দিল, এবং ওই সময় আমার জেল খাটাইলো। ওই সময় তার প্রশাসনিক প্রভাব ব্যাপক। আমাদের মাথায় যখন আসতো তখন আমরা আসলবার সাথে মিশে আমরা মানুষদের বোঝানো ধরলাম। আমরা যখন মানুষদের বোঝানো ধরলাম তখন আমাদের নামে চাঁদাবাজির মামলা। এমনি আমাকে বলতো না, অন্য মানুষকে বলতো যে পড়াই ধরে গুলি করে মেরে লাগে, ওনারা একই যাবো না, পড়াই ধরে গুলি করে মেরে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়ার সোনাডাঙ্গা খালের পশ্চিম পাশে MS মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের এই সীসা কারখানা গড়ে তুলেছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম দুর্জয়। বারবার দুর্জয়ের কারখানা বন্ধের ব্যবস্থা নিতে আবেদন জানালেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। গোপালগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমানের কাছে কারখানাটির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কারখানাটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে, তবে কিভাবে অনুমোদন নেওয়া হয়েছে এ ব্যাপারে তিনি জানেন না বলে দাবি করেন। এখনো পর্যন্ত যেহেতু ছাড়পত্র নিয়েছি, এখন তাদের ছাড়পত্র বহাল আছে, তবে এইটা নিয়মিত মনিটরিং রাখা এলাকাবাসী। আপনি যেটা বললেন যে এলাকাবাসী থেকে অনেক বিষয়টি নিয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি জানান, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি। যদিও MS মেটাল ইন্ডাস্ট্রির ম্যানেজার নাজিম মোল্লা দাবি করেন, আধুনিক ও নিরাপদ প্রযুক্তি ব্যবহার করে তাদের কারখানায় সীসা উৎপাদন করা হয়। অভিযোগগুলো ব্যক্তিগত রেশারেশি থেকে করা হচ্ছে বলে দাবি করেন তিনি। পুরাতন ব্যাটারি রিসাইকেলিং করে এটা সীসা তৈরি করা হয়। এটা একটা অত্যাধুনিক চায়না প্রযুক্তি মাধ্যমে এটা করা হয়। এখানে ওরকম ভাবে খারাপ কোনো কিছু করা হয় না, এরকম কোনো প্রভাব আমাদের নাই, এরকম কোনো অভিযোগ নাই, এরকম কোনো সমস্যাও হচ্ছে না আমাদের। ওরকম এতদিন হয় নাই কারো, ফ্যাক্টরিটা আজকে 1 বছর চলতেছে, এখন হঠাৎ করে এই সমস্যাটা তৈরি হয়েছে। এটা ব্যক্তিগত রেশারেশি, এটা আসলে ওরকম কোনো কিছু না। পরিবেশবিদরা বলছেন, শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মকে সীসা দূষণ থেকে রক্ষা করতে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে অবৈধ সীসা কারখানা বন্ধ না করলে কাশিয়ানীর কৃষি, জলাশয়, জনস্বাস্থ্য ও জীব বৈচিত্র্য ভয়াবহ সংকটে পড়বে বলে মনে করেন তারা। শাহনাজ পারভিন, কালবেলা।